আমি চলে আসলাম নতুন আরেকটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয় হবে এই রেসিপিটা। একটা আলু এবং একটা ডিম দিয়ে রেসিপিটা আমি তৈরি করে নেব। তো নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য নিয়ে নিলাম 1 বাটি ময়দা। তো ময়দাটাতে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে নুন আর একটু সাদা তেল। তো এটা ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটাকে আমি কুচো করে নিয়েছি একদম ছোটো ছোটো করে। নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন, ওটা তোমরা বুঝেই নেবে। তো এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটার মধ্যে ডিমটাও আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো একটা সেদ্ধ আলু নিয়ে নিলাম। তো এটাকে আমি গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। তো তোমরা হাত দিয়ে মেখে নিতে পারো। তো এটা সাইডে রেখে দিলাম। আর বন্ধুরা আমি তো জানো তোমরা, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি এখন ত্রিপুরাতে আমার গ্রামে। তো ওইখানে আমি অনেক কিছু ফেলে এসেছি, তাই আমি চপিং বোর্ডেই আমার রুটিগুলো বেলে নিলাম। তো তোমরা কিছু খারাপ ভেবো না, কারণ আমার হাতের কাছে ছিল না। তো যাই হোক, আমি উল্টে পাল্টে রুটিটাকে একটু ভেজে নিলাম। ভেজে এখন ডিমের আর আলুর যে ব্যাটারটা রেডি করেছি ওইটা অর্ধেকটা দিয়ে দিলাম। তো আমি 2টা রুটি করেছি, 2 জনে খেতে পারে ওই হিসাব করে। তো এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর তোমরা ফুল ভিডিওটা কষ্ট করে ওয়াচ করবে। তো একটা নামিয়ে নিলাম। তো সেমভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নেব। তো দিয়ে দিলাম কড়াইতে একটু তেল। তো তেল দেওয়ার কারণে রুটিটা ফুলে উঠেছে, তাই আমি ভিতর থেকে স্টিমটা বের করে দিচ্ছি। না হয় ডিমের ব্যাটারটা ভালোভাবে দেওয়া যাবে না। আবারও ফুলে উঠেছে। তো তোমরা এভাবে যদি ফুলে উঠে স্টিমটা বের করে নেবে। তো আমি উল্টে পাল্টে আবারও ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এইভাবেই একটু সস দিয়ে সাজিয়ে নিলাম। দেখা হবে নতুন রেসিপিতে। সবাইকে টাটা।